একটু এই দৃশ্যটা খেয়াল করুন। একদিকে যখন সরকারি দলের বড় বড় নেতারা ক্ষমতার দাপট আর নতুন পদ নিয়ে ব্যস্ত, ঠিক তখনই ঢাকার রাস্তায় ঝাড়ু হাতে ময়লা পরিষ্কার করছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মণিপুর স্কুলের শিক্ষার্থীরা যখন দেখল তাদের বিরোধী দলীয় নেতা নিজেই রাস্তায় নেমেছেন, তাদের সেই উচ্ছ্বাস ছিল দেখার মতো। শুধু তাই নয়, ঢাকা 12 আসনের এমপি সাইফুল আলম মিলন হাজারো গরিবের মাঝে খাবার বিলি করছেন। রাজনীতি মানে কি শুধু চেয়ার, নাকি মানুষের পাশে থাকা? এই জনকল্যাণমূলক রাজনীতি এখন সরকারি দল বিএনপির জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী 5 বছরে বিএনপির চেনা চেহারায় বড় পরিবর্তন আসতে বাধ্য। কেন জানেন? কারণ সংসদের বিরোধী দল জামায়াত জোটের এই কৌশলের সাথে টেক্কা দেওয়া বিএনপির জন্য এখন জান কোরবানির মতো। আজ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ঘোষণা করেছেন তাদের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি বা বাড়তি সরকারি সুবিধা নেবেন না। শুনতে খুব বৈপ্লবিক লাগছে, তাই না? কিন্তু একটু ফ্ল্যাশব্যাকে যান। এই ঘোষণা কি নতুন? যেদিন সোহরাবর্দী উদ্যানে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গিয়েছিলেন জামায়াত আমির শফিকুল রহমান, সেদিন সেই মেঝেতে বসেই তিনি এই ঘোষণা দিয়েছিলেন। বিএনপি এখন নিজেদের ইমেজ বাঁচাতে জামায়াতের সেই পুরনো ঘোষণা কপি পেস্ট করছে। এমনকি সালাউদ্দিন সাহেবের মুখে এখন ক্ষমতার বদলে দায়িত্ব শব্দটা বারবার শোনা যাচ্ছে, যে শব্দের আসল কারিগরও কিন্তু ডাক্তার শফিকুর রহমান। বিএনপি আগে ছিল কাউন্টার পলিটিক্সে ওস্তাদ, কিন্তু এখন তাদের প্রধান প্রতিপক্ষ যখন ইসলামপন্থী দলগুলো, তখন বিএনপিও বাধ্য হয়ে ধর্মভিত্তিক রাজনীতিতে ঢুকছে। গত বছর আমরা দেখেছি ছাত্র শিবিরের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পাল্টা হিসেবে ছাত্রদলও একই আয়োজন করেছে। বিএনপি নেতারা এখন ইসলামিক শব্দ, ভাষা আর ভাবগাম্ভীর্য ব্যবহার করে বক্তৃতা দিচ্ছেন, কারণ তারা বুঝে গেছেন স্রেফ জাতীয়তাবাদ দিয়ে বর্তমান প্রজন্মকে আর ভোলানো যাবে না। তবে বিএনপি আসলে এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। দীর্ঘ 17 বছর পর ক্ষমতায় ফেরা তারেক রহমানের সামনে 7টি বড় বিপদ চোখ রাঙাচ্ছে। 1. ভঙ্গুর অর্থনীতি ও রমজান, 8% ওপরে মূল্যস্ফীতি। রমজানের এই অগ্নিপরীক্ষায় যদি বাজার নিয়ন্ত্রণ করতে না পারে, তবে শুরুতেই জনপ্রিয়তায় ধস নামবে। 2. ব্যাংক খাতের লুটপাট, 6,40,000 কোটি টাকার ঋণখেলাপির বোঝা। 3. দখলদারি ও মব জাস্টিস। বিএনপির নাম ভাঙিয়ে এক শ্রেণীর সুবিধাবাদী যে চাঁদবাজি আর দখলদারি শুরু করেছে, তা শুরুতেই জিরো টলারেন্সে না থামালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। 4. কূটনৈতিক জ্যামিতি। ভারত, পাকিস্তান, চীন আর আমেরিকা সবার মন জুগিয়ে চলা এখন তারেক রহমানের জন্য আগুনের ওপর হাঁটার মতো। 5. জুলাই স্পিরিট রক্ষা করা, সংবিধান সংস্কার ও 31 দফা বাস্তবায়ন করা। 6. আওয়ামী লীগের ছদ্মবেশ। নিষিদ্ধ হওয়ার সত্ত্বেও যদি আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ড থেকে মাঠে নামে, তবে তা মোকাবিলা করা হবে চরম কঠিন। 7. সংসদে জামায়াতের চাপ। দুর্নীতিমুক্ত এবং ধার্মিক বিরোধী দল যখন আতশ কাচ নিয়ে সরকারের প্রতিটি ভুল ধরিয়ে দেবে, তখন বিএনপির জন্য বড় কোনো দুর্নীতি করা অসম্ভব হয়ে পড়বে। তুরস্কে যেমন সেকুলার দলগুলোর দুর্নীতি আর ব্যর্থতার সুযোগে একে পার্টি দেশ বদলে দিয়েছিল, বাংলাদেশেও কি একই ইতিহাস ফিরছে? বিএনপি আজ ক্ষমতায় ঠিকই, কিন্তু ভবিষ্যতের বীজ কিন্তু জামায়াত রাজপথে বুনে চলেছে। মানুষ যখন দেখবে সরকারি দল ক্ষমতার দম্ভে মগ্ন আর বিরোধী দল মানুষের ময়লা পরিষ্কার করছে, তখন মানুষের মোহভঙ্গ হতে সময় লাগবে না। আগামী নির্বাচনে কি তলে জামায়াত জোটই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে? আপনার কি মনে হয়, বিএনপি কি পারবে তাদের ইমেজ ধরে রাখতে, নাকি জামায়াতই হবে আগামীর বাংলাদেশের আস্থার প্রতীক? কমেন্ট বক্সে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করে দিন।